মানব পাচার কাকে বলে? কোনো মানুষকে কোনো কিছুর প্রলোভন দেখিয়ে অবৈধভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় কিংবা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর করাকে কি বলে? মানব পাচার বলে। আর অভিবাসন কাকে বলে? চাকরি বা জীবিকা নির্বাহের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তর হওয়াকে অভিবাসন বলে। IOM ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। আর কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। বুঝতে পারছি? এবার তাহলে কুইজ নিয়ে নি। যারা এই আয়োজন করেছেন তাদেরকে বর্ণমালা একাডেমির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশে মানব পাচার প্রতিরোধ বিষয় সংক্রান্ত স্কুল ক্যাম্পেইন, এখানে আমি আসার পরে যেগুলো দেখেছি, আপনারা গত বছর এখানে এসেছিলেন, প্রোগ্রামটা করেছিলেন, এটা আসলে জানা উচিত। আমরা আমাদের বর্তমানে জানি আমরা আমাদের আয়ের বেশিরভাগই কিন্তু আমাদের বিদেশ থেকে আমাদের বাংলাদেশে এখানে আসে। তো তোমাদের মতো স্টুডেন্টরা যারা SSC পাশের পর কলেজে যায়, তারা স্টুডেন্ট ভিসা নিয়ে কিন্তু ইউরোপে, আমেরিকাতে, আফ্রিকাতে পাড়ি জমায়। তো ওনারা এখানে সচেতন করতে এসেছেন। আমরা দেখি বিদেশে বর্তমানে তো আমরা তো ভার্চুয়াল জগতে আছি, ফেসবুকে দেখি এখানে অনেকেই ভুয়া নিউজ দিয়ে থাকে। অস্ট্রেলিয়াতে চাকরি, কানাডাতে চাকরি, আমেরিকাতে চাকরি, ইউরোপে চাকরি, বিভিন্ন ধরনের এখানে দেখতে থাকি আমরা। খুব কম খরচে এরা নিয়ে যাবে বলে প্রলোভন দেখায়, কিন্তু এগুলো হচ্ছে ভুয়া। এগুলোতে কখনো আমরা আমাদের নিজেদের কোনো লোককে ওইদিকে অগ্রসর হতে যাচ্ছে এটা দেখলেই আজকের এই প্রোগ্রামের কথা বলে দিলাম। পরিবারের কোনো সদস্য যদি এটার প্রলোভনে যদি ওইদিকে যাচ্ছে অগ্রসর হতে দেখো পরিবারের কোনো সদস্য, তাহলে আজকের যে এই প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামের বিষয়গুলো বলে দিন, ঠিক আছে? তো ওনারা এখানে প্রোগ্রাম করেছেন, তোমাদেরকে সচেতন করেছে, একটা এই অভিবাসন সম্পর্কে বলেছে, আর একটা মানব পাচারের কথা বলা হয়েছে। মানব পাচারটা কি? তাহলে ওনারা তোমাদেরকে বিশদভাবে বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, এক দেশ থেকে অন্য দেশে অবৈধভাবে স্থানান্তর করা, তাহলে এটা করা যাবে না। ইভেন তোমরা বাড়ি থেকে যখন স্কুলে আসো, আমরা ছোট থেকেই তোমাদেরকে শিখাচ্ছি যে অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবে না, অপরিচিত লোকের কোনো কথাই তুমি কান দেবে না। ইভেন বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রাস্তা দিয়ে হাঁটার সময় অপরিচিত একজন ব্যক্তি একটা ঠিকানা তোমাকে একেবারে মুখের কাছাকাছি এনে বলতেছে, এই ঠিকানাটা তুমি চিনো, এটা তুমি পড়ার জন্য এই যে নিচ্ছ, এখানে এক ধরনের কেমিক্যাল মিশানো থাকে এটাতে তুমি এই যে পড়বে, আস্তে করে বিপরীত পাশ থেকে একটু ওই কাগজের মধ্যে একটু টোকা দিলেই এখানের যে কেমিক্যাল গুলা এগুলো তোমার স্মৃতিশক্তিকে নষ্ট করে দেবে। মুহূর্তের মধ্যে তুমি জ্ঞান শূন্য হয়ে পড়বে এবং সাথে সাথেই তোমাকে হাইজ্যাক করে নিয়ে যেতে পারে, বা তোমার মোবাইল বা টাকা পয়সা এ ধরনের এগুলো লুণ্ঠন করে নিয়ে যেতে পারে। তাহলে এগুলো থেকে সচেতন হতে হবে। আর সর্বোপরি এত কিছু বলবো না, অনেক দেরি হয়ে গেছে, তোমাদের সকাল থেকে এসেছো, তোমরা বাসায় যেতে হবে। আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করতেছি বর্ণমালা একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে এই আয়োজনের জন্য অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা কার ভিডিও দেখছি? লাস্ট একটা কার ভিডিও ছিল, কিমোর ভিডিও ছিল। কিমোর ভিডিও দেখছি যে একটা মেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে প্রতারিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কি কি? ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, হোয়াটসঅ্যাপ, ইমো হচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যম। আমাদের সমাজে অনেক দুষ্ট লোক আছে না, তাদের আমরা একটা আঞ্চলিক নাম দিয়ে রাখি, কি বলে নাকি তাদের? দালাল। তারা কি করে? মানুষকে ভুলভাল বুঝিয়ে, মিথ্যা প্রলোভন দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে কি করে পাচার করে দেয়। দেখায় না, অনেক লোক দেখায় না, ছেলেদেরকে কি দেখায়? কাজের লোক দেখায়, বলে যে কম টাকায় বিদেশ নিয়ে যাবো, অনেক ভালো জীবন যাপন করতে পারবা, মাসে অনেক টাকা বাড়তে পারবা, বলে না, বলে না দালালটা। আর মেয়েদের কিসের লোক দেখায়?
বিয়ে করার স্বপ্ন দেখায়, নায়িকা হওয়ার স্বপ্ন দেখায়, এগুলো বলে কি করে এক জায়গা থেকে অন্য জায়গায় পাচার করে দেয়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় কথার কারোর সাথে কোনো মিল নাই। এটা এক ধরনের প্রতারণা, এটা এক ধরনের কি প্রতারণা, আর এটাই মানব পাচার। বুঝতেছি আমাদের